প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 8 এর অ্যাক্টিভিটি 8.3 নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। Read the text again and ask and answer the following question in pairs. টেক্সটটি আবার পড়ো এবং জোড়ায় এর প্রশ্নগুলো। বন্ধুরা, আমার গত ক্লাসে আমি বঙ্গবন্ধু নিয়ে টেক্সটটি পড়েছি। যারা এখনো আমার ওই ভিডিওটি দেখনি তারা ওই ভিডিওটা দেখবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো আমি এখন প্রশ্নগুলো ওয়ান বাই ওয়ান আনসার দেওয়ার চেষ্টা করছি। দেখো, নাম্বার ওয়ান, হোয়াট ওয়াজ বঙ্গবন্ধু ড্রিম? বঙ্গবন্ধুর স্বপ্ন কি? বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড্রিম ওয়াজ টু এস্টাবলিশ অ্যান ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তো আমরা এটা গত টেক্সে পড়েছি, এখান থেকে তোমরা উত্তরগুলি নিয়ে করতে পারো আমার মতো করে। নেক্সট কোয়েশ্চেন, and two, why do people call him the nation of the father of the nation? কেন মানুষ তাকে জাতির জনক বলে? আনসার, the people call him the father of a nation due to his significant role in leading Bangladesh to independence and his unwavering love and sacrifice for the country and its people. বাংলাদেশের স্বাধীনতার পথ নিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা এবং দেশ ও জনগণের প্রতি তার অটুট ভালোবাসা ও আত্মত্যাগের কারণে মানুষ তাকে জাতির পিতা বলে ডাকে। নেক্সট কোয়েশ্চেন 3, হাউ ডু ইউ নো হি ওয়াজ করেজিয়াস? আপনি কিভাবে জানেন যে তিনি সাহসী ছিলেন? আনসার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেমনস্ট্রেটিং courage by fearlessly speaking up against injustice and advocating for the rights of his friends and community, as seen in his active action during his student days and throughout his leadership. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্ভীকভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন এবং তার বন্ধু ও সম্প্রদায় আয়ের অধিকারের পক্ষে কথা বলে সাহস প্রদর্শন করেছিলেন, যা তার ছাত্র অবস্থায় এবং তার নেতৃত্বে তার কর্মকাণ্ডে। নেক্সট কোয়েশ্চেন 4, হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্টস? তার প্রিয় খেলা কি ছিল? আনসার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান's ফেভারিট স্পোর্টস আর ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় খেলা ছিল ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। নেক্সট কোয়েশ্চেন 5, হোয়াট ডিড হি রিড নিউজ পেপার? কেন তিনি সংবাদপত্র? আনসার, হি রিড নিউজ পেপার টু গেইদার নলেজ অ্যান্ড স্টে ইনফর্ম about correct event and developments, especially in the absence of modern communication technology like the internet or smartphone. তিনি জ্ঞান সংগ্রহ করতেন এবং বর্তমান ঘটনা ও উন্নয়ন সম্পর্কে অবগত থাকার জন্য সংগ্রহ করতেন। তিনি বিশেষ করে ইন্টারনেট এবং স্মার্টফোনের মতো আধুনিক যোগাযোগ প্রযুক্তি অনুপস্থিত। বন্ধুরা, যারা এখন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো নেক্সট অ্যাক্টিভিটি 8.4, রিড দ্য টেক্সট অ্যাগেন in pair groups, discuss the following quality of Bangabandhu and describe those with an example in the next text column to it. If you need, you can read any books, articles, etc. for reference. One is done for you. বন্ধুরা, এখানে আবার বলেছে তুমি টেক্সটটি পড়ো এবং এই কোশ্চেনগুলোর আনসার দেওয়া। তো বাংলাটুকু এখানে দেওয়া আছে, উপরের টেক্সটে আবার পড়ো, জোড়ায় বা দলে বঙ্গবন্ধু নিচের গুণাবলী আলোচনা করা এবং ডিসক্রিপশন কলামে একটি উদাহরণ সহ গুণাবলী বর্ণনা করো। প্রয়োজনে বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যগুলো কোনো বই অথবা প্রবন্ধ পড়া যেতে পারে। একটি উদাহরণ তোমাদের জন্য করে দেওয়া হলো।
তো বন্ধুরা তোমাদের জন্য এই উদাহরণটা করে দেওয়া ছিল, আমি বাকিগুলো ওয়ান বাই ওয়ান দেওয়ার চেষ্টা। তো ড্রিমার, নাম্বার ওয়ান ড্রিমার, স্বপ্নদ্রষ্টা। হি ওয়াজ এ ড্রিমার বিকজ হি হ্যাড আ ড্রিমার দ্যাট ওয়ান ডে বঙ্গবন্ধু উড বি আ ফ্রি অ্যান্ড পিসফুল কান্ট্রি। তিনি একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন, কারণ তার স্বপ্ন ছিল একদিন বাংলাদেশ স্বাধীন ও শান্তিপূর্ণ। এইটা কোশ্চেন আনসারটা দেওয়া ছিল এবং কোয়ালিটি এবং ডিসক্রাইব আমি বর্ণনা করলাম। এখন আমরা ওয়ান বাই ওয়ান সবগুলি প্রশ্নের কোশ্চেনগুলোর মানগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তো নাম্বার টু, গ্রেট লিডার, মহান নেতা। মহান নেতা দিয়ে আমরা কিভাবে করতে পারি? হি ওয়াজ এ অলওয়েজ কেয়ারফুল অ্যান্ড লাভ দ্য পিপল অ্যান্ড স্পোক ফর অল অফ আস। তিনি সর্বদা সতর্ক ছিলেন এবং লোকদের ভালোবাসতেন এবং আমাদের সকলের পক্ষে কথা বলেছেন। দ্যাটস ওয়াই হি ওয়াজ এ গ্রেট লিডার। এই জন্য তিনি আমাদের মহান নেতা ছিলেন। হেল্পফুল, নাম্বার থ্রি, সহায়ক। কিভাবে তিনি আমাদের সহায়ক হয়েছিলেন দেখি সেন্টেন্সগুলো। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড বাই গিভিং দ্যাম টেক্সট বক্স, আমব্রেলা ইটিসি। শৈশব থেকে তিনি সর্বদা তাদের বন্ধুদের পাঠ্যপুস্তক এবং ছাতা ইত্যাদি প্রয়োজনে তিনি তাদের পাশে দাঁড়াতেন। নাম্বার ফোর, করিসিয়াস, সাহসী। বিকজ হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ অ্যাগেনস্ট দ্য ইনজাস্টিস। তিনি সাহসী ছিলেন এই জন্য কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। নাম্বার ফাইভ, গুড প্লেয়ার, ভালো খেলোয়াড়। তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন, সেটা দেখে নিই ভালো প্লেয়ারের দিক থেকে কেমন ছিলেন। হি লাভ টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। সে ফুটবল, হকি, ভলিবল পছন্দ করত। হি হ্যাড এ রেপুটেশন অ্যাজ এ টিম প্লেয়ার। দলের খেলোয়াড় হিসাবে তার সুনামও ছিল। নলেজেবল, জ্ঞানী, 6 নাম্বার জ্ঞানী। হি গেদার নলেজ বাই রিডিং নিউজ পেপার। সংবাদপত্র পড়ে জ্ঞান আহরণ করতেন। নাম্বার 7, গ্রেট স্পিকার, দুর্দান্ত বক্তা। তিনি একজন ভালো বক্তা ছিলেন। দেখি কি বলা যায় সেন্টেন্সগুলো। হি হি ইনফ্লুয়েন্ট দ্য বেঙ্গলিজ বাই charactermatics words to fight against injustice. অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি ক্যারিসম্যাটিক কথা দ্বারা বাঙালিদের প্রভাবিত করেছেন। সো উই ক্যান কল হিম আ গুড স্পিকার। সুতরাং তাকে আমরা একজন মহান নেতা বলতে পারি। ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। সে কেমন বন্ধুত্বপূর্ণ ছিল? হি লাভড পিপল অ্যান্ড ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই দ্যাম। তিনি মানুষকে ভালোবাসতেন এবং সর্বদা তাদের ঘিরে থাকতেন। হি কুড মিক্সড উইথ পিপল ইজিলি। সে মানুষের সাথে সহজে মিশত। নাম্বার 9, কাইন্ড, দয়া। সে কেমন দয়ালু ছিল বঙ্গবন্ধু, এটা আমরা দেখে নিই। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ড ইন টাইম টু নিড। শৈশব থেকে তিনি বন্ধুদের দুঃসময়ে পাশে ছিলেন। সো হি ওয়াজ কাইন্ড, তাই সে দয়ালু ছিলেন। নাম্বার 10, আ ট্রুথ প্যাট্রিয়ট, সত্যিকারে দেশপ্রেমিক। কেমন দেশপ্রেমিক ছিলেন? বিকজ হি ড্রিমার্ড অফ সিঙ্কিং বাংলাদেশ অ্যাজ এ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসিয়াস নেশন। প্রসপারিয়াস নেশন, কারণ তিনি বাংলাদেশকে একটি স্বাধীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি হিসাবে স্বপ্ন দেখেছিলেন। বন্ধুরা, এই ছিল আমার আজকে পার্ট নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে এবং আমাকে সাপোর্ট করতে বলবেন না। তো আগামী ক্লাসের অগ্রিম জানিয়ে আজকের মতো ভালো থেকে কামনা